ইসকন, যার মূল পরিচয় এনজিও হলেও বর্তমানে সভা সমাবেশ আর উগ্র হিন্দুত্ববাদের জন্য বেশ আলোচিত। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই হিন্দুদের উপর হামলা, মন্দির ভাঙচুরের ঘটনা বেশিরভাগ গুজব হলেও ভারতীয় মিডিয়া এই বিষয়গুলোকে ঢালাওভাবে প্রচার করে আসছিল। কিন্তু এই অপপ্রচার ব্যর্থ হওয়ার পর নতুন করে ফ্যাসিস্ট হাসিনা ভারতীয় মিডিয়া ও ইসকনকে ব্যবহার করে নতুন করে ষড়যন্ত্র চালাচ্ছে। গত 5ই নভেম্বর চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকরা হামলা চালায়। সেখানে ভারতীয় রিপাবলিক বাংলা নিউজ ছিল, হাজারীগলিতে খুঁজে খুঁজে হিন্দুদেরকে আটক করছে পুলিশ। এর ঠিক কিছুদিন আগে চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে হিন্দুত্ববাদীদের ঘেরুয়া পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে কি দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য ইসকনকে ব্যবহার করে করা হচ্ছে কোনো ষড়যন্ত্র? সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। ইসকন, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, যা প্রতিষ্ঠিত হয় 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে। ইসকনের প্রধান আদর্শ হল কৃষ্ণ ভক্তি, অর্থাৎ ভক্তি যুগের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করা। বাংলাদেশের ইসকন পরিচালিত হয় একটি বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে। কিন্তু হুট করে কেন বাংলাদেশের জনগণ ইসকনকে সন্ত্রাসী হিসাবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি তুলছে? গত 5ই নভেম্বর চট্টগ্রামে হাজারীগলিতে এক ব্যবসায়ী ইসকনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ইসকনের কিছু লোকজন তার উপরে হামলা করেন। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করতে পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা আসলে তাদের উপরও প্রথমে ইট পাটকেল দিয়ে হামলা করা হয়। পরবর্তীতে অ্যাসিড নিক্ষেপের মতো ভয়াবহ ঘটনা ঘটে। এতে প্রায় 700 পুলিশ সদস্য আহত হয়। যেখানে ভারতীয় মিডিয়া হিন্দু আইটি সেল প্রচার করেছে ইসকন আর অ্যাটাক ইন বাংলাদেশ। বিদেশি মিডিয়াতেও ঢালাওভাবে প্রচার করা হচ্ছে ইসকন আন্ডার অ্যাটাক ইন বাংলাদেশ। আর রিপাবলিক বাংলার মতো অনেক মিডিয়া সরাসরি এই হামলার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে। ইসকনের হামলা ঘটনা কি এই প্রথম? অভিযোগ আছে 2016 সালে সিলেটে জুমার নামাজের সময় মসজিদের পাশে ইসকন মন্দিরে লাউডস্পিকারে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। মুসলমানরা এর প্রতিবাদ করলে পুলিশ কর্তৃক মুসলিমদের উপর গুলি বর্ষণের মতো ঘটনা ঘটে। এছাড়াও অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করার কারণে সিলেটে আব্দুর রহমান নামে মসজিদের আরেকজন ইমামকে হত্যা করা হয়। ইসকন কি শুধু ধর্মভিত্তিক একটি এনজিও, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? চলুন 2021 সালের ইসকনের রিপ্রেজেন্টেটিভ চিন্ময় কৃষ্ণ দাসের একটি বক্তব্য শুনে আসি। একজন এনজিও প্রধান হওয়ার পরেও তার বক্তব্য ছিল মূলত রাজনৈতিক নেতাদের মতো, যেখানে তিনি সরাসরি স্বৈরাচারী হাসিনার চাটুকারিতা করছেন। এছাড়া 1972 সালে সংবিধানের প্রশংসা করছেন, যা ছিল দেশের প্রথম একতন্ত্র স্বৈরাচার কায়েম করার একটি সংবিধান। অর্থাৎ এই সংগঠনটি যে পুরোপুরি ফ্যাসিস্ট হাসিনার অনুগত, সেই বিষয়টি আপনাদের এখনো বুঝতে বাকি থাকার কথা নয়। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি মোড়ে ইসকনের নেতৃত্বে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ছিল যতটা ধর্ম নিয়ে ততটাই ছিল রাজনৈতিক ইস্যু নিয়ে। এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে আমাদের পেশাজীবীরা, আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে। খুলনাতে, আমাদের বরিশালে, প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। দেশের হিন্দুদের উপর ক্রমাগত হামলা, মন্দির ভাঙচুরের ঘটনা, এইসব বিষয়কে তিনি ক্রমাগত ফোকাস করতে চেয়েছেন। ভারত সহ ইন্টারন্যাশনালি প্রবলভাবে এই বিষয়গুলোকে হাইলাইট করতে চেয়েছিলেন। কিন্তু ঘটনার সত্যতা ছিল পুরোপুরি অন্যরকম। দেশের মিডিয়া বলছে সরকার পতনের পর সহিংসতায় 26 দিনে নিহত হয় 284 জন, যেখানে হিন্দু ছিল মাত্র 9 জন, যার বেশিরভাগ রাজনৈতিক সহিংসতার কারণে নিহত হয়েছে। এছাড়াও ভারতের মিডিয়াতে দেখানো হচ্ছে বাংলাদেশি হিন্দুরা ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারে পাড়ি জমাচ্ছে, কিন্তু এটি মূলত 2018 সালে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের বসবাসরত আত্মীয়দের মিলন মেলার চিত্র। দ্বিতীয়ত, বদরুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বেঁধে রাখার ভিডিওকে ইন্ডিয়ান মিডিয়া প্রচার করছে বাংলাদেশি হিন্দু নারীদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে সে সকল শিরোনামে। তৃতীয়ত, সাতক্ষীরা রাজপ্রাসাদ রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনাটিকে ইন্ডিয়ায় প্রচার করা হচ্ছে মন্দিরে আগুন লাগার দৃশ্য হিসেবে। এছাড়াও ক্রিকেটার মাশরাফির বাড়িতে অগ্নিযুগের ঘটনাকে বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন বলে প্রচার করা হচ্ছে।
এছাড়া ইন্ডিয়ান বিভিন্ন পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দুস্তান টাইমস বিভিন্ন টিভি চ্যানেলে এই হামলার বিষয়কে ব্যাপকভাবে অপপ্রচার চড়াচ্ছে। অথচ বিবিসি নিউজ বলছে এসবের বেশিরভাগই মিথ্যা। 5 নভেম্বর ইসকনের এই হামলার পর গুজব যেন এক নতুন মাত্রায় ছড়িয়ে পড়ে। ভয়েস অব বাংলাদেশে হিন্দুস থেকে পোস্ট করা হয়, ডিয়ার ইন্ডিয়ান আর্মি, উই হিন্দুস অব বাংলাদেশ আর আস্কিং অফ ইউর হেল্প, যার মাধ্যমে দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ক্ষুণ্ণ করার এক মারাত্মক অপচেষ্টা চালানো হচ্ছিল। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের টুইটারে সরাসরি বাংলাদেশের হিন্দুদের উপর হামলা করা নিয়ে যে পোস্ট করা হয়, সেটি যে সরাসরি ভারতের ইন্ধনে হয়েছিল তা আমাদের বুঝতে বাকি থাকার কথা নয়। সংখ্যালঘু ট্রাম্পারটি ব্যবহার করে ভারতীয় মিডিয়া ইসকন ও আওয়ামী লীগ যে ষড়যন্ত্র চালাচ্ছে সেটি এখন স্পষ্ট। প্রশ্ন হচ্ছে, ইসকনকে সত্যি হিন্দুদের প্রতিনিধিত্ব করে? বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চেয়ারম্যান বাবু বিজন ক্রান্তি সরকার ইসকনের সমালোচনা করে বলেন, এই যে ইসকন নামে একটা সংস্থা, তাদের তো মন্দিরই থাকাই উচিত ছিল। তারা কেন বাইরে আসছে? আমরা কি মরে গেছি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে অধিকারের জন্য, ছাত্ররা আছে, এখানে হিন্দু ছাত্র আছে, মেঘের মতো ছাত্র আছে, তারা তো আসছে না। লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে বাকি জনগণকে বিভ্রান্ত করার কি দরকার? যিনি বরাবরই হিন্দুদের অধিকার নিয়ে সোচ্চার থাকেন, তিনিও ইসকনের কোনো সদস্য নন এবং তিনি বরাবরই ইসকনের বিরুদ্ধে প্রবল সমালোচনা করেন। ইসকন কি শুধু ধর্মীয় সংগঠন নাকি ফ্যাসিবাদী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের এক হাতিয়ার? দেশের মধ্যে হিন্দু মুসলিম সম্প্রীতিকে বিনষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা যে ক্রমাগত ইসকন নামের সংগঠনটি করে আসছে সেটি এখন স্পষ্ট। তাই এই সংগঠনটিকে নিষিদ্ধ করা উচিত হবে কিনা সেটি সময়ের সাথে আরো দৃশ্যমান হচ্ছে 25 নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করার পর। 25 নভেম্বর তাকে গ্রেফতার করার পর থেকে তার অনুসারীরা দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও দাঙ্গা হাঙ্গামা চালাতে থাকে। তারপর 26 নভেম্বর আদালতে চিন্ময়ের শুনানিতে জামিন নামঞ্জুর করার পর আদালত ঘেরাও করে রাখে ইসকন সন্ত্রাসীরা। এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে কুপিয়ে ইসকন সন্ত্রাসীরা হত্যা করে। তার শরীরে কুপানো জখমও ছিল। ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো থেমেনি। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুসলিম এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই সকল কিছু আরো স্পষ্ট সাম্প্রতিক সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানের ভিডিও প্রকাশ করার পর। সেই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে স্বৈরাচার আবার দেশে ঢুকে প্রথমে ঢাকা শহর, তারপর পুরো দেশ দখলে নিয়ে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। প্রিয় দর্শক, ইসকন সম্পর্কে আপনার মতামত কি? ইসকনকে কি বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষণা করা উচিত বলে আপনি মনে করেন? অভিমত কমেন্টে লিখুন। ধন্যবাদ।